যেসব পোশাক কারখানা ঋণ খেলাপি নয় তারা বেতনের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাবেন। এতে শ্রমিকদের বেতন না পাওয়া নিয়ে কোনো শঙ্কা থাকবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ এর নেতারা। বৈঠক শেষে তারা জানান, পোশাক কারখানায় উদ্ভূত পরিস্থিতি এখন অনুকূলে রয়েছে। আগামী শনিবার থেকে পুরো দমের সব কারখানা চালু হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে কেউ সহিংসতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস, অনেক রক্তপাতে অর্জিত নতুন বাংলাদেশ, দেরিতে হলেও সুফল পাবে বাংলাদেশ, বলছে ছাত্র জনতা। 1 মাস আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। যে কোনো কথা বলতে ভাবতে হতো আশেপাশে কে আছে, এখন আর সেটা ভাবা লাগতেছে না। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে যে স্বাধীনতাটা পেয়েছি তার অন্যতম ধারক ও বাহক এই বীর সন্তানেরা। আন্দোলনে নিহত 724 জনের 5 শতাধিকই রাজধানীর, বাকি 2 শতাধিক বিভিন্ন জেলার। পূর্ণাঙ্গ তালিকা পেতে লাগবে আরো 2 মাস, জানালেন যে জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি, আমরা চেষ্টা করব ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে সেখান থেকে করা। তারা যেন তথ্যটাকে আমাদেরকে সহজে দিতে পারেন, এর জন্য যে প্রচারণা করার দরকার এবং যে এফিসিয়েন্সি দরকার তার সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান, রাজশাহী সহ কয়েকটি জায়গায় খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার। আন্দোলনে নাশকতাকারীদের বাড়ি বাড়ি তল্লাশি। খুলনা বিশ্ববিদ্যালয় অচলাবস্থা, উপাচার্য, ট্রেজারার সহ পদত্যাগ করেছেন গুরুত্বপূর্ণ পদে 67 জন। দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। সেশন জটের একটা ইয়েতে পড়তে পারে, সেটা নিয়ে সবাই চিন্তিত। এইভাবে যদি এই পরিবেশ চলতেই থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। আজ খুলেছে আশুলিয়া গাজীপুরের সব ফ্যাক্টরি, কারখানায় অসন্তোষের সুযোগ সন্ধানীদের ইন্ধন দেখছে সরকার। সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ৯/৬-এর অভিযোগ, দলীয় কর্মী আর অনুগত সাংবাদিকদের অর্থ সহায়তা, ক্ষুব্ধ প্রকৃত ক্ষতিগ্রস্তরা। মূলত এটি যেহেতু সাবেক প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন, তিনি তার মতো করে তালিকা করেছেন।